আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আসলে দুপুরের টাইমটা তো এই টাইমটাতে ক্লাস করতে মানে সবারই লেজিনেস লাগে। আমার কিছুটা লেজিনেস লাগতেছিল, এই জন্য মূলত জয়েন করতে একটু লেট হয়েছে। তো আপনারা তো সবাই জানেন যে আপনার 14ই ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে। জি স্যার, শুভ দিনে শুভ কাজ। হ্যাঁ, শুভ দিনে শুভ কাজ। এর যেটা 2টা সিটি নেওয়া হয়েছে, একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, এটা আমি 2 দিনের ভিতরে আপনাদের দিয়ে দিব। তো অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশন সেগুলো আপনাদের অ্যাসাইনমেন্টের সঙ্গে দেওয়া থাকবে, আপনারা সেইভাবে লিখবেন। আর যদি কোনো সমস্যা হয় সিআরকে আমার সঙ্গে যোগাযোগ করার কথা বলবেন। তো সামনে এই ক্লাসটা হওয়ার পরে সামনে আরেকটা ক্লাস আছে। তো আর যে জিনিসটা ল্যাবের বিষয়, দেশের বর্তমানে যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে আপনাদের এপ্রিলের আগে ভার্সিটি খুলবে। এখন খুললে তো মার্চে খুবই ভালো হয়, তাহলে আপনাদের এক্সামের পরপরই হয়তো 1 উইক বা 2 উইকের ভিতরে আপনাদের প্রিভিয়াস সেমিস্টার ল্যাব গুলো সব শেষ হয়ে যাবে নতুন সেমিস্টার শুরু হওয়ার আগে। আর যদি না খোলে সেক্ষেত্রে ভার্সিটি যে ডিসিশন নিবে সেইভাবেই সবকিছু হবে। তো আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ভার্সিটি অথরিটি আপনাদের যেটা ভালো হয় সেটাই করবে। যদিও ল্যাব ফিজিক্যালি অ্যাটেন্ড হয়ে যদি করা লাগে, সেটা ম্যাক্সিমাম 1 উইক হতে পারে, 1 উইক থেকে 2 উইক, তো এর পরের সেমিস্টারে সমস্যা না হয়। তো ঠিক আছে, আপনারা অনেকেই জয়েন করছেন, আমরা ক্লাসে চলে যাই। আর আপনার তো সিটির খাতাগুলো দেখা হয় নাই, আমি 2-1 দিনের ভিতরে আপনাদের রেজাল্টটা দিয়ে দিব। আচ্ছা, আশা করি আপনারা পিডিএফটা ওপেন করছি, এটা দেখতে পাচ্ছেন, প্যাকেজেস এন্ড ইন্টারফেসেস। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা জি ইন্টারফেসটা স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা ইন্টারফেসটা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো পড়েছি। এখানে আরেকটু সারমর্মে বলা আছে। নতুন যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে প্যাকেজেস। জাভার ভিতরে বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আসলে কি জিনিস, কিভাবে ইউজ করতে হয়, এই সকল বিষয়ে শিখবো আমরা। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, জি বলেন। স্যার, এট এ টাইম স্যার আপনি ফাইন্যান্স আর হচ্ছে এই কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট স্যার কিভাবে মানে অ্যাবজর্ব করলেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ডিসিপ্লিন। আচ্ছা, আপনাদের ভার্সিটিতে আপনাদের ইসের অ্যাকাউন্টিং এর যে কোর্সটা আছে, এইটার জন্য ইনস্ট্যান্টলি কোনো টিচার অ্যাভেলেবেল ছিল না। তো আমার এইটার উপরেও আগে এক্সপিরিয়েন্স আছে, আমি অন্য একটা যে ক্লাস নিয়েছি সেই বেসিসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয় এবং আমি বলি ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসটা আমি নিতে পারবো। তো সেইভাবে ক্লাসটা নেওয়া হচ্ছে। আপনাদের এমার্জেন্সি ইসের ভিতরে, করোনার ভিতরে টিচার অ্যাভেলেবেল ছিল না। না আসলে স্যার, এটা একটা আমি আমি প্রথমে চিন্তা আপনি করতেছিলাম যে স্যার আপনি কোন সেকশনের স্টুডেন্ট? আপনি কথা বললেন রাহাত। 8 এ স্যার। এইট আছে, জি এইট স্যার, আপনার 8 এ মনে স্যার। হয় অ্যাকাউন্টিং কোর্সটা আছে, হ্যাঁ। জি তো হ্যাঁ, আপনাদের তো অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা মানে বলা যায় অপশনাল কোর্স এর মতোই, ম্যান্ডেটরি কোর্স না, যেন বেসিক যে জিনিসগুলো ওগুলো শেখানো কোনো বিষয় না। ওগুলো কেউ যদি মন দিয়ে ক্লাস করে, যেমন আপনি আমার ক্লাস করলে আপনিও নেক্সটে আশা করি আপনিও আপনার স্টুডেন্টদের পড়াতে পারবেন, এটা নিয়ে জি প্রবলেম জি, হবে না। ওকে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। ঠিক আছে, আমরা দেখতেছিলাম প্যাকেজেস এন্ড ইন্টারফেসেস। ইন্টারফেসটা আমরা শিখছি, আমরা আজকে প্যাকেজ সম্পর্কে দেখব। এইরকম আপনারা এখনো কোথাও ইউজ করছেন কিনা জানি না, আমি হয়তো আপনাদের দেখাইনি, বাট আপনারা যারা জাভাতে প্রজেক্ট করছেন তাদের এইটা অহরহ ইউজ করার কথা। ইম্পোর্ট java.io.star। সো এটা হচ্ছে একটা প্যাকেজ। প্যাকেজ কি জিনিস আমি একটু পরেই বলবো। প্যাকেজ হচ্ছে একটা কালেকশন অফ ক্লাসেস।
সাপোজ একটা ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলো ক্লাস আছে, সেটা হবে একটা প্যাকেজ। তো নিচে আমরা এক্সাম্পলে যাওয়ার আগে এইটার মানে, এটা মিনিংটা আমরা একটু দেখি। জাভা ডট আইও, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট ডট স্টার। এটা দ্বারা বোঝাচ্ছে জাভা হচ্ছে একটা মেইন প্যাকেজ, সেই প্যাকেজের ভিতরে আইও একটা সাব প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভিতরে স্টার দেওয়া মানে ওয়াল, যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস এখানে ইম্পোর্ট করা হয়েছে। সো এই আইও ক্লাসের এই আইও প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস আছে আমরা এই স্টেটমেন্টটা লিখলে পরবর্তীতে সেগুলো সবই ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে প্যাকেজের বেসিক কনসেপ্ট, যে আমার কিছু ক্লাস একটা ফাইলে প্রিডিফাইন্ড আছে, জাস্ট আমরা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ওই ক্লাসের ফ্যাসিলিটি গুলা আমাদের যে ক্লাসটা তৈরি করা হয়েছে ওখানে আমরা ইউজ করতে পারবো। তাতে করে আপনার হবে কি, এই কোডিং গুলা রিইউজ আমরা করতে পারতেছি, বারবার ওই সেম ক্লাসগুলো লেখার দরকার হচ্ছে না, জাস্ট এইটা ইম্পোর্ট করার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় এই ক্লাসগুলো ইউটিলাইজ করতে পারতেছি। প্যাকেজেস অ্যাক্ট অ্যাজ কন্টেইনার্স ফর ক্লাসেস, মানে আমরা বলতে পারি ক্লাসের একটা কন্টেইনার হচ্ছে প্যাকেজ, যেখানে অনেক প্যাকেজ একসঙ্গে, মানে একটা প্যাকেজের ভিতরে অনেক ক্লাসগুলো থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। সেই এক্সাম্পলের আগে দেখেন কতগুলো আমাদের বেসিক প্যাকেজ আছে। java.lang এর ভিতরে যত স্ট্রিং, ম্যাথ ফাংশন, থ্রেড, এক্সেপশন। থ্রেডটা আপনাদের পড়ানোর সুযোগ হবে না, যাদের বেশি ইন্টারেস্ট আছে তারা দেখে নেবেন থ্রেড বিষয়। এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে java.lang যে প্যাকেজটা, এই প্যাকেজের আন্ডারে আছে। java.util, এটা হচ্ছে ইউটিলিটি প্যাকেজ বলা হয়। java.util এদের ভিতরে আছে ভেক্টর, হ্যাশ টেবিল, ডেট ফাংশন, এই সকল বিষয়গুলো java.util প্যাকেজের ভিতরে থাকে। আপনারা হয়তো বা আপনার জাভাতে ইনপুট আউটপুট দেখানো হয় নাই, কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছা থাকলে অনেকেরই শেখার কথা। ইনপুট আউটপুট নেওয়ার জন্য যে ফাংশন গুলো আছে বা যে ক্লাস গুলো আছে সেগুলো java.io এই প্যাকেজের ভিতরে আছে। আর এটা হচ্ছে GUI রিলেটেড যত কাজ আছে। GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সাপোজ উইন্ডোজ একটা ফ্রেম আসা, সেই ফ্রেমের ভিতরে বাটন, মেনু, দেন ড্র্যাগ ড্রপ লিস্ট, যেটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এই সবই হচ্ছে GUI কম্পোনেন্ট। এই সকল বিষয় গুলো থাকে java.awt প্যাকেজের ভিতরে। java.net যে প্যাকেজটা আছে এখানে হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড যত সাপোর্ট দরকার java.net প্যাকেজে থাকে। আর এটা হচ্ছে java.applet। অ্যাপলেট হচ্ছে জাভার এরকম একটা সাপোর্ট যেগুলো আমরা ইচ্ছালে ব্রাউজারের মাধ্যমে রান করানো যায়। ব্রাউজারের মাধ্যমে রান করার জন্য যে ছোট প্রোগ্রাম সেগুলোকে বলা হয় অ্যাপলেট। এই অ্যাপলেট বিষয়ক সাপোর্ট গুলো আমরা java.applet-এর ভিতরে পাই। আপনাদেরকে এই প্যাকেজের হায়ারার্কিটা বোঝানোর জন্য একটা ছবি আছে, দেখেন এখানে সবগুলোর হেড প্যাকেজ হচ্ছে বা মেইন প্যাকেজটা হচ্ছে জাভার ভিতরে একটা সাব প্যাকেজ আছে ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে বলে ল্যাং। এর ভিতরে আবার আরেকটা সাব প্যাকেজ আছে AWT। এর ভিতরে আবার গ্রাফিক্স টাইপের ক্লাস আছে, ফন্ট, ইমেজ, এই বিভিন্ন ধরনের ক্লাস আছে। এটা আমরা একটু আগে দেখে আসছি, দেখেন সবগুলাই ছিল কি java.lang, java.awt। এইগুলা মেইন প্যাকেজ হচ্ছে জাভা, এইগুলা হচ্ছে জাভার সাব প্যাকেজ। আমাদের একটা প্যাকেজ ইউজ করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম, আমরা যদি সম্পূর্ণ একটা প্যাকেজের নাম এবং প্যাকেজের যে ফাংশনটা ইউজ করতে চাচ্ছি বা যে ক্লাসটা ইউজ করতে চাচ্ছি সম্পূর্ণটা লিখি, এটা হচ্ছে একটা উপায়। আর একটা হচ্ছে আমরা প্রথমে ইম্পোর্ট লিখে আসবো, দেন এসে শুধুমাত্র ক্লাস নেম এন্ড ফাংশনটা আমরা ইউজ করব। তো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা ম্যাথ ক্লাসের স্কিওয়ার্ড মানে স্কোয়ার রুট করার ফাংশনটা ইউজ করতে চাচ্ছি, তাহলে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি? টোটাল প্যাকেজ নেমটা আমরা লিখবো এট ফার্স্ট java.lang.math.sqrtx, এটা একটা ওয়ে যদি ফুললি লিখি। আরেকটা হচ্ছে
আমরা ফার্স্টে প্যাকেজ এবং প্যাকেজ যে ক্লাসটা ওইটা আমরা ইম্পোর্ট করে নিব। যেরকম এই যে এখানে আছে ইম্পোর্ট java.lang.math, আমরা তাহলে ম্যাথ ক্লাসটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা যদি শুধু math.sqrt লিখি সেটাও হবে। তো আপনার কথা একটু বেঁধে বেঁধে আসছে স্যার। আচ্ছা আমি জানি না স্যার আমার একার প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা তাহলে সবাই একটু রেসপন্স করবা প্লিজ। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করেন। সবাই কি এরকম অস্পষ্ট শুনতে স্যার আপনার পাচ্ছেন? কথা বেঁধে আসছে। স্যার মাঝে মাঝে কথাগুলো একটু বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি আর ফোনের নেট দিয়ে কানেক্ট করি, 1 মিনিট ধরেন। আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা জি যদি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা ছিল। যদি কখনো সমস্যা আমাকে বলবেন কাইন্ডলি। সকল ক্লাস একসঙ্গে ইম্পোর্ট করার একটা ওয়ে আমরা ফার্স্টেই দেখছিলাম। সো আমরা যদি স্পেসিফিক কোনো ক্লাস ইম্পোর্ট করতে যদি চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হয় ইম্পোর্ট প্যাকেজ নেম ডট ক্লাস। সাপোজ এখানে যেটা আমাদের এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ম্যাথ ক্লাসটাকে শুধু ইম্পোর্ট করতে চাচ্ছি। এজন্য java.lang প্যাকেজের ভিতর থেকে .math টা লিখছি। যদি আমরা ল্যাঙ্গুয়েজ যে প্যাকেজটা আছে java.language এর প্যাকেজটা সবগুলো ক্লাস যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে .star দিতে হবে আমাদের। এটা হচ্ছে স্পেসিফিক কোনো ক্লাস ইম্পোর্ট করতে চাইলে এইভাবে লিখতে হবে। আর টোটাল ক্লাসগুলো ইম্পোর্ট করতে চাইলে আমাদের .star দিয়ে লিখতে হবে। এখন আমরা দেখি যে আমরা কিভাবে একটা কাস্টমাইজড প্যাকেজ আমরা তৈরি করতে পারি। আমাদের একটা কাস্টমাইজড প্যাকেজ তৈরি করার জন্য এট ফার্স্ট আমাদের উপরে প্যাকেজের নামটা আমাদের লিখতে হবে। তার আগে লিখতে হবে প্যাকেজ। সাপোজ আমরা প্যাকেজের নামটা দিব মাই প্যাকেজ। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের এই বিষয়গুলোর উপরে প্র্যাকটিক্যালি দেখানো হবে না, মানে প্যাকেজের বিষয়ে কোডিং করে দেখানো হবে না। তো এটা হচ্ছে থিওরিটিক্যালি শুধু জানলেই হবে। আপনারা চাইলে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদেরকে ইক্লিপসে কোডিং করে প্যাকেজটা দেখাবো না। সো এখানে মাই প্যাকেজটা হচ্ছে আমাদের প্যাকেজের নাম, আর প্যাকেজের নামের আগে আমাদের যেহেতু প্যাকেজ তৈরি করতে শুধুমাত্র প্যাকেজ যে কিওয়ার্ড আছে এটা লিখলে হবে। দেন আমরা একটা সেমিকোলন দিলাম। তারপরে এর ভিতরে আমাদের যে ক্লাসগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেই ক্লাসগুলো নরমালি লিখলাম। পাবলিক ক্লাস, ক্লাস এ বা বি যেটা লিখলেন। তারপরে এর যে কাজ আছে ক্লাসের ভিতরে সেইগুলো সব লিখলেন। এখানে এখানে যে একটা ক্লাসই লিখতে হবে বা দুইটা ক্লাসই লিখতে হবে এমন না। আপনি আপনার প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস লিখতে চাইবেন ততগুলো এখানে লিখে দিবেন। নেক্সট আপনি যখন অন্য ক্লাস থেকে এই প্যাকেজটাকে ইউজ করতে চাইবেন তখন ইম্পোর্ট লেখার মাধ্যমে এই প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিলেই এই এর ভিতরে যে ক্লাসগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখন যদি বিষয়টা এমন হয় আমরা একটা সাব প্যাকেজ তৈরি করতে চাচ্ছি, একটা প্যাকেজের ভিতরে একটা প্যাকেজ তৈরি করতে যদি চাই তাহলে আমাদের নতুন একটা ফাইল নিতে হবে। সেখানে ফাইল নিয়ে এই যে এখানে যেমন দেখানো আছে মাই প্যাকেজ ডট ম্যাথ, আমরা তাহলে যে প্যাকেজটা বানাতে চাচ্ছি সেটা হবে মাই প্যাকেজের ভিতরে ডট ম্যাথ নামে একটা প্যাকেজ। এইভাবে আপনারা যতগুলো নেস্টেড ইচ্ছা আপনারা নেস্টেড প্যাকেজ তৈরি করতে পারেন, শুধুমাত্র ডট দিতে হবে। তারপরে সেকেন্ডটাতে যেমন দুইটা নেস্টেড প্যাকেজ আছে, মাই প্যাকেজ ডট সেকেন্ড প্যাকেজ ডট থার্ড প্যাকেজ। এরপরে আপনাদের যে ফাংশন যে ক্লাস লিখতে ইচ্ছা হয় সেই ক্লাসগুলো লিখবেন। দেন আপনারা যখন ইউজ করার সময় এইভাবে ইম্পোর্ট যখন করবেন তখন কিন্তু ডট দিয়ে, ডটেরটা কোথায় ছিল, হ্যাঁ এইটা সাপোজ এমন হয় যে আপনি একটা নেস্টেড সাব প্যাকেজ তৈরি করলেন, তাহলে মাই প্যাকেজ ডট মাই প্যাকেজ 1 এটা লিখলে আপনার একটা নেস্টেড পর্যন্ত আপনি যাবেন। দুইটা হলে আবার ডট দিয়ে যতগুলো লিখবেন ডট দিয়ে অতগুলো আপনার লিখতে হবে। তাহলে ওই সাব প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো আছে আপনারা ইউজ করতে পারবেন।
তো আশা করি প্যাকেজ বিষয়ে আপনারা মোটামুটি আইডিয়া পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম সেটা এখানে দেখানো আছে যে মাই প্যাকেজ ডট ক্লাসে হতে পারে, বা মাই প্যাকেজের ভিতরে যদি আবার কোনো সাব প্যাকেজ থাকে তাহলে ডট সেই সাব প্যাকেজের নামটাও আপনার এখানে লিখতে হবে, বা মাই প্যাকেজে যদি সব ক্লাসের অ্যাক্সেস যদি চান তাহলে ডট স্টার লিখতে হবে। তো এখানে আমরা দেখি যে আমাদের একটা প্যাকেজের ইউজ করলে আউটপুটটা ঠিকমতো আসে কিনা। তো ফার্স্টে একটু দেখেন, এখানে আমরা একটা প্যাকেজ তৈরি করলাম মাই প্যাকেজ নামে, তাই সেখানে একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে ডিসপ্লে নামে। ডিসপ্লের ভিতরে দেখানো হচ্ছে হ্যালো আই এম ক্লাসে। যদি এই ফাংশনটা কখনো কল দেওয়া হয় তাহলে দেখাবে হ্যালো আই এম ক্লাসে। এখানে আরেকটা ক্লাস আছে, এই ক্লাসের আরেকটা ক্লাসের ভিতর কোনো ধরনের ডেফিনেশন দেওয়া নেই, তাতে সমস্যা নেই, আপনার ইচ্ছা হলে এখানে আরো যত ক্লাস খুশি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখন যখন আমরা অন্য একটা ক্লাসের ভিতর থেকে আমাদের এই প্যাকেজটাকে ইউজ করতে চাইবো, ফার্স্টে আমরা ইম্পোর্ট মাই প্যাকেজ ডট, আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে ক্লাস এ, আমরা ক্লাস এটা ইউজ করতে চাচ্ছি, এজন্য ডট ক্লাস এ দিয়েছি, আমরা ক্লাস এ দিলাম। দেন মেইন মেথডের ভিতরে এসে আমরা ক্লাস এ টাইপের একটা অবজেক্ট বানালাম। দেন অবজেক্ট এ ডট ডিসপ্লে যখন দিব তাহলে আমাদের এই যে স্টেটমেন্ট যেটা আছে এটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হয়ে দেখাবে হ্যালো আই এম ক্লাস এ। এখন যদি আপনি সেকেন্ড আরেকটা প্যাকেজ বানান তাতেও সমস্যা নাই, এখানে দেখানো আছে প্যাকেজ, সেকেন্ড প্যাকেজ আরেকটা প্যাকেজ বানানো হয়েছে, সেখানে অনলি একটা ক্লাস আছে ক্লাস সি, এবং সেখানে একটা ফাংশন আছে, ফাংশন না জাভাতে একেবারে মেথড, একটা মেথড আছে, সেই মেথডটাকে যদি কল দেওয়া দেখাবে আই এম ক্লাস সি। আগেরটা ক্লাস এ দেখিয়েছিল, এটা দেখিয়েছে ক্লাস সি। তো সেম ভাবে যখন আমরা এই দুটা প্যাকেজ কে আমরা ইম্পোর্ট করলাম, একটা মাই প্যাকেজ ডট ক্লাস এ, মাই প্যাকেজের ক্লাস এটাকে ইম্পোর্ট করছি, আর একটা আছে সেকেন্ড প্যাকেজের ক্লাস সিটাকে ইম্পোর্ট করছি। দেন আমরা সেই ক্লাস এ এবং ক্লাস সি টাইপের দুইটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার শেষে আমরা ডিসপ্লে দিলাম। তাহলে ডিসপ্লে দিলে এইটার জন্য দেখাবে আই এম ক্লাস এ, আর এটার জন্য দেখাবে হ্যালো আই এম ক্লাস সি। তো আপনাদেরকে যদি বলা হয় যে যদি আপনাদের একটা ছোট কোশ্চেন লিখতে দেওয়া হয় যে একটা প্যাকেজ তৈরি করেন এবং প্যাকেজ ইউজ করেন, তাহলে আপনাদের মিনিমাম একটা ক্লাস নিয়ে একটা প্যাকেজ বানাতে হবে। আচ্ছা, আমি একটু বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। তো দেখেন এই যে উপরে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, একটু খেয়াল করেন যে এক্সামে আসলে এইটুকু লিখলে আপনার 5 মার্কস, তাহলে 5 মার্কস পাবেন। বলা হলো সাপোজ আমি একটা প্যাকেজের নাম দিয়ে দিলাম যে মাই প্যাকেজ নামে একটা প্যাকেজ তৈরি করেন এবং এটাকে ইউজ করেন, তাহলে আপনার প্যাকেজ মাই প্যাকেজ লিখলেন, সেখানে মিনিমাম একটা ক্লাস তো দিতেই হবে। যেমন এখানে একটা ক্লাস দেওয়া আছে, সেকেন্ড ক্লাসটা না লিখলেও সমস্যা নেই, তার ভিতরে আপনারা একটা মেথড, মিনিমাম একটা মেথড না দিলে তো আপনি ইউজ করতে পারবেন না। একটা মেথড লিখলেন এরকম হ্যালো আই এম ক্লাসে, দেন এটা হলো প্যাকেজ ক্রিয়েশন, আর প্যাকেজের ইউজ হচ্ছে এখানে আপনার আরেকটা ক্লাসে এসে তার উপরে প্যাকেজটাকে ইম্পোর্ট করলেন, দেন একটা অবজেক্ট বানিয়ে সেটাকে ডিসপ্লে দিলেন। যদি এরকম কোশ্চেন আসে যে একটা প্যাকেজ তৈরি করেন এবং প্যাকেজটা ইউজ করেন, সেক্ষেত্রে এই দুটা কোডিং আপনাকে দিতে হবে, দিলে ফুল মার্কস পাবেন। আচ্ছা, আর এইটাতে তো আমরা দেখতেছিলাম দুইটা প্যাকেজ কিভাবে ইউজ করা যায়। ওকে, সেটা তো আমরা দেখে ফেলছি। এই জিনিসটা আবার একটু বলবেন স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করে আসছি। কোশ্চেনটা হচ্ছে যদি আপনাদের এক্সামে আসে যে ক্রিয়েট এ প্যাকেজ এন্ড গিভ অ্যান এক্সাম্পল উইথ দ্য ইউজ অফ দ্যাট প্যাকেজ। সহজ কথা হচ্ছে একটা প্যাকেজ তৈরি করেন এবং সেই প্যাকেজের ইউজ একটা এক্সাম্পলের মাধ্যমে দেখান। তাহলে আপনাদের ফার্স্টে প্যাকেজটা তৈরি করা লাগবে, যে এক্সাম্পলটা আমি এখানে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্যাকেজ ফার্স্টে এটা হচ্ছে প্যাকেজ ক্রিয়েশন, মিনিমাম একটা ক্লাস নিয়ে এবং যার ভিতরে মিনিমাম একটা মেথড আছে, এইটুকু থাকলেই হবে।
একটা ক্লাস না হলে তো প্যাকেজ, শুধু যদি আপনি প্যাকেজ মাই প্যাকেজ লিখে রাখেন, সেখানে কোনো ক্লাস নাই, তাহলে তো ওইটা আসলে ইউজ করা যাবে না। এজন্য মিনিমাম একটা ক্লাস থাকতে হবে। সাপোজ আপনারা এই কোডটুকুই লিখলেন যে একটা ক্লাস আছে এখানে ক্লাস এ, আর তার ভিতরে একটা মেথড থাকলেই হচ্ছে। এখানে যেমন আছে পাবলিক ভয়েড ডিসপ্লে, এখন আপনারা এখানে যা লিখতে হয় লিখলেন, এটা লিখলেন, নাহলে অন্য কিছু লিখলেন। তাহলে এটা হলো আমাদের প্যাকেজ ক্রিয়েশন। প্যাকেজ ক্রিয়েট করলে মিনিমাম একটা প্যাকেজ আর মিনিমাম একটা মেথড রাখাই লাগবে। এটা গেল প্যাকেজ ক্রিয়েশন। আর প্যাকেজ যখন আপনারা ইউজ করবেন সেটা তো, হ্যাঁ, যখন ইউজ করবেন তখন ওই প্যাকেজটাকে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করা শেষে আপনারা তো জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেডে অবশ্যই সব কাজই ক্লাসের ভিতরে করতে হয়। সো একটা ক্লাস লিখলেন, সেখানে একটা মেইন মেথড লিখলেন, তারপরে যে ওই প্যাকেজে যে ক্লাসটাকে ইম্পোর্ট করা হয়েছে ওর একটা অবজেক্ট বানালেন, আর ওর ভিতরে যে মেথড আছে ওইটাকে আপনি এখানে কল দিলেন, তাহলে আপনার 5 মার্কস পাবেন। উপরের সেকশনটা হচ্ছে প্যাকেজ ক্রিয়েশন আর নিচের এই সেকশনটা হচ্ছে প্যাকেজের ইউজ। বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার, স্যার ঠিক আছে। জি বলেন। স্যার জি স্যার বলেন। নেটবিনসে যখন আমরা কোড করি তখন তো স্যার ওই যে উপরে লেখা থাকে একটা প্যাকেজ দিয়ে তারপর আমাদের ক্লাস তৈরি করা লাগে, তাহলে ওই প্যাকেজটার কাজ কি? তো এটা হচ্ছে ডিফল্ট প্যাকেজ, মানে জাভাতে কাজ করার জন্য কিছু প্যাকেজ অলরেডি আপনার ডিফল্ট ভাবে লাগে, সেইটা সম্ভবত। আমরা তো ইক্লিপসে করছি এক্স্যাক্টলি, আমার এখন খেয়াল নাই, তবে এটা হচ্ছে ডিফল্ট প্যাকেজ খুব সম্ভবত। আর আরেকটা হয়, আচ্ছা আরেকটা হয়, আমরা যে ওয়ার্ক কাজ করি, আমাদের এটাও কিন্তু একটা প্যাকেজের ভিতরে হয়। এজন্য অনেক সময় উপরে প্যাকেজ লেখা থাকে, মানে আমরা যে ফোল্ডারের আন্ডারে কাজ করতেছি এটাও একটা প্যাকেজ হিসেবে কনসিডার হয়। বিষয়টা জি বুঝতে স্যার, পারছেন? জি স্যার। হ্যাঁ, প্যাকেজ হচ্ছে আপনার একটা কালেকশন অফ ক্লাস। তাহলে আমরা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে ক্লাস লিখতেছি, তার মানে এটাকেও কি আমরা একটা ব্রড সেন্স এটা প্যাকেজ হিসেবে ধরতে পারি। নেক্সট টাইম আমরা নতুন কোনো প্রজেক্টে আমাদের এইটাকে প্যাকেজ হিসেবে ইউজ করার সুযোগ থাকবে। আচ্ছা, আশা করি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার ও, হয়েছে আপনার। তার মানে স্যার আমরা কি এই জায়গায় প্যাকেজ অলরেডি ক্রিয়েট করে ফেলছি যারা নেটবিনসে কোড করি তারা? হ্যাঁ, নেটবিনসের যারা কোড করেন ইক্লিপসেও উপরে কি প্যাকেজ লেখা থাকে, আছে একটু পরে আমি আপনাদের একটা কোডিং দেখাবো, তখন বিষয়টা আমি ক্লিয়ার করব। উপরে যদি প্যাকেজ লেখা থাকে তার মানে অলরেডি আপনারা প্যাকেজ না জেনেই তৈরি করে ফেলছেন, মানে আপনি যে ফোল্ডারে আছেন ওইটা একটা প্যাকেজ হিসেবে ইউজ হচ্ছে। আপনি চাইলে এই ফোল্ডারের বাইরে এসে ওই ফোল্ডারটাকে প্যাকেজ হিসেবে ইউজ করে ওর ক্লাসগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। ও আচ্ছা স্যার, তাই জন্য তো ওটা একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো প্যাকেজ আমরা তৈরি করতে পারি, ওই জন্যই হ্যাঁ মনে হয়। হ্যাঁ, আপনি আরেকটু ডিপলি চিন্তা করলে আপনি বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। নেটবিনস এর ফাইল স্ট্রাকচারটা আমার এখন খেয়াল নাই, বা উপরে কি লেখা থাকে খেয়াল নাই, ইক্লিপসে দেখে এরকম কিছু থাকলে তখন বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে প্যাকেজের বিষয়ে আমরা মোটামুটি বেশ কিছু জিনিস শিখে গেলাম। তো এখন কাজ হচ্ছে আমরা এই যে ভিজিবিলিটি, আচ্ছা ভিজিবিলিটি যে মডিফায়ার গুলো ছিল, এটাকে বলা হতো অ্যাক্সেস মডিফায়ার, এগুলো সম্পর্কে আমরা কোনো একটা ক্লাসে দেখছিলাম। তবে এখানে একটা সারমর্ম একটু আমরা দেখে নিব। এখানে সুন্দর আকারে ছকের মতো দেওয়া আছে। ভিজিবিলিটি মডিফায়ার ছিল 4 ধরনের। তো সবার মনে থাকার কথা, ডিফল্ট এখানে লেখা নেই, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আচ্ছা, তার আগে কেউ একটু বলেন সাব ক্লাস আসলে কি জিনিস? বুঝতে পারছেন, মানে সাব ক্লাস কাকে বলে? সাব ক্লাস, স্যার চাইল্ড ক্লাসকে বোঝায়? হ্যাঁ চাইল্ড ক্লাস যেটা, ওইটারই আরেক নাম সাব ক্লাস, যে যে ক্লাসটা অন্যটা ক্লাসকে ইনহেরিট করে। আচ্ছা, তো দেখেন এখানে একটা সারমর্ম দেওয়া আছে, আমরা এটা দেখে বিষয়গুলো একটু রিক্যাপ করে নেই। পাবলিক, প্রোটেক্টেড, আর এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা, সেটার আগে কিছু লিখলেও হয়, বা এখানে প্যাকেজ দ্বারা বুঝাচ্ছি সে ডিফল্ট, যে যদি কোনো কিছু না লিখি তাহলে সেটা ডিফল্ট। আর একটা হচ্ছে প্রাইভেট। যখন আমরা সেম ক্লাসের ভিতরে আসি তখন আমরা যে ধরনের ভিজিবিলিটি মডিফায়ার ইউজ করা হোক না না কেন, সবগুলোরই অ্যাক্সেস আমরা নিতে পারবো যখন আমরা সেম ক্লাসের ভিতরে আসি। যখন আমরা একই ক্লাসে ক্লাস ইন প্যাকেজ, আচ্ছা যখন আমরা অন্য একটা, মানে একই প্যাকেজের ভিতরে অন্য একটা ক্লাসে আসি, একই প্যাকেজে বাট অন্য একটা ক্লাসে, মানে প্যাকেজ মানে সংস্কৃতের ফোল্ডার, সেম ফোল্ডারের ভিতরে আসি কিন্তু অন্য একটা ক্লাসে আসি, তখন আমরা পাবলিকের অ্যাক্সেস নিতে পারবো, প্রোটেক্টেড এর নিতে পারবো, তারপরে ডিফল্টেরও নেওয়া যাবে কিন্তু প্রাইভেটের নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে সাব ক্লাস ইন ডিফারেন্ট প্যাকেজ। আচ্ছা, আর এটা যদি এমন হয়
যে আমরা একটা সাব ক্লাসে আছি, কিন্তু এটা হচ্ছে একটা ডিফারেন্ট প্যাকেজ, মানে যে ফোল্ডার রেখে মেইন ক্লাসটা যে ফোল্ডারে আছে আমরা অন্য একটা ফোল্ডারের ভিতরে যদি থাকি, তাহলে পাবলিক যেটা পাবলিক আছে সেটার অ্যাক্সেস নেওয়া যাবে, প্রোটেক্টেড অ্যাক্সেস নেওয়া যাবে, কিন্তু প্রাইভেটের অ্যাক্সেস নেওয়া যাবে না, ডিফল্টেরও অ্যাক্সেস নেওয়া যাবে না। আর যদি এমন হয় যে আমরা ডিফারেন্ট প্যাকেজে আছি এবং আমি যে ক্লাসে আছি এটা আমাদের মূল ক্লাসের কোনো সাব ক্লাসও না, মানে মূল ক্লাসটাকে সে এক্সটেন্ড যদি না করে, তাহলে অনলি পাবলিক যে অ্যাট্রিবিউট বা পাবলিক যে প্রপার্টি গুলো আছে অনলি সেইগুলোর অ্যাক্সেস নেওয়া যাবে, আর কোনোটারই অ্যাক্সেস নেওয়া যাবে না। তা আপনারা চাইলে এগুলো নিজেরা বাসায় এক্সপেরিমেন্ট করার জন্য যেখানে যে অর্ডারে বলা আছে, কখনো সেম প্যাকেজে ক্লাস নিয়ে, ডিফারেন্ট প্যাকেজে ক্লাস নিয়ে, সাব ক্লাস আকারে নিয়ে বা না নিয়ে, এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আসলে এই রুলসটা ফলো করা হচ্ছে কিনা। স্যার জি বলেন। স্যার ওই যে পাবলিক তো ওই যে ডিফারেন্ট প্যাকেজ থেকে কল দেওয়া যাবে, তো সেই সময় যখন ডিফারেন্ট প্যাকেজ থেকে আমরা কল দেবো তখন কি ওই ক্লাস মানে ওই প্যাকেজটাকে কি ইম্পোর্ট করা লাগবে? হ্যাঁ, তা তো অবশ্যই, না হলে তো খুঁজে পাবে না। আপনি তো সেম প্যাকেজ সেম ফোল্ডারে না থাকলেই আপনার কোনো ক্লাসে খুঁজে পাবেন, আপনাকে অন্য ফোল্ডারের জিনিস ইউজ করতে গেলে তখন এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু অ্যাডভান্স জিনিস প্যাকেজ সম্পর্কে আর একটু অ্যাডভান্স জিনিস দেখব। এটা হচ্ছে আপনি একটা প্যাকেজ তৈরি করে ফেললেন, এখন চাচ্ছেন ওই প্যাকেজে আপনি আরো কিছু ক্লাস অ্যাড করবেন। এখন বিষয়টা এমন হবে না যে আপনি ফাইলটাকে এডিট করবেন না, আপনি আরেকটা ফাইল যোগ করার মাধ্যমে ওই প্যাকেজটাতে আপনি আরো কিছু ক্লাস অ্যাড করতে চাচ্ছেন। তাহলে আপনার যে কাজটা করা লাগবে, আপনার ফাইলের নতুন একটা ফাইল নেম দিয়ে একটা জাভা ফাইল আপনি ওপেন করলেন, সেখানে উপরে সেম প্যাকেজের নামটা লিখতে হবে। যেমন সাপোজ আপনার মেইন প্যাকেজটার নাম যদি প্যাক 1, তাহলে আপনি নতুন যে ফাইলটা খুললেন তার ভিতরেও ফার্স্টে প্যাকেজ প্যাক 1 সেম নামটা আপনার লিখতে হবে। দেন আপনারা যে ক্লাসগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই ক্লাসগুলো লিখলেই যখনই কম্পাইল করা হবে আপনার প্রোগ্রামটা বা আপনার প্রজেক্টটা, তখন অটোমেটিক ভাবে প্যাক অন যে ফাইলটা তৈরি হবে কম্পাইলেশনের পরে, সেখানে সবগুলো ক্লাস একসঙ্গেই থাকবে। আরেকবার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা আচ্ছা বলতেছি। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি একটা ফাইল খুলছেন, সেই ফাইলে আপনার প্যাক অন প্যাকেজের কিছু ক্লাস আছে। এখন আপনি দেখলেন যে না, আমার প্যাক অন প্যাকেজে আরো কিছু ক্লাস দরকার, কিন্তু আপনি চাচ্ছেন না বা কোনো অ্যাক্সেস নাই যে ওই ফাইলটা আবার আপনি মডিফাই করবেন। এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অন্য নামে অন্য একটা জাভা ফাইল ওপেন করা লাগবে। সাপোজ আপনার যে মেইন প্যাকেজটা যে ফাইলে আছে তার নাম আছে দেন স্টুডেন্ট। এখন আপনি ওই স্টুডেন্ট ফাইলের ভিতরে যে প্যাকেজ প্যাক অন আছে ওইটাতে আরো কিছু ক্লাস অ্যাড করতে চাচ্ছেন, তার জন্য আপনি ডিফারেন্ট নামে অন্য যে কোনো নামে একটা ফাইল ওপেন করলেন, জাভা ফাইল, ওর ভিতরে প্যাকেজের নামটা আপনার সেম দিতে হবে। ওখানে যদি আপনার স্টুডেন্ট প্যাকেজ থাকে বা যেমন এখানে আছে প্যাক 1, তাহলে আমার এই টিচার.জাভা ফাইলের ভিতরে ফার্স্টে সেম প্যাকেজ নেমটা আমরা ইউজ করব, প্যাকেজ প্যাক 1। এরপরে নরমালি যে ক্লাসগুলো আমরা অ্যাড করতে চাই সেগুলো লিখলেই হবে। সহজ কথা হচ্ছে আমরা নরমালি যেভাবে প্যাকেজ তৈরি করতাম, যদি আমরা ওইরকম প্যাকেজ যদি তৈরি করি, তাহলে যে ফাইলগুলোর ভিতরে প্যাকেজ নেম সেম আছে, যখন একটা ফাইল তো আসলে রান করার আগে কম্পাইল করার দরকার হয়, কম্পাইলেশন শেষে যেগুলোর উপরে সেম প্যাকেজ আছে ওই প্যাকেজের ভিতরে সবগুলো ক্লাস কম্পাইলড ফাইলে চলে আসবে। তাতে করে আপনি ইউজ করার সময় আপনার ডিফারেন্ট প্যাকেজের দরকার হবে না, জাস্ট প্যাক অন লিখলেই সবগুলো ক্লাস ইউজ করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু এখন বোঝার চেষ্টা করি, আমাদের কি এমন হওয়া সম্ভব যে ডিফারেন্ট প্যাকেজে সেম ক্লাস নেম কি সেম থাকা সম্ভব? ধরেন দুটো প্যাকেজ আলাদা আছে, কিন্তু ওদের ভিতরে ক্লাস নেম সেম হবে, এরকমটা কি স্যার সম্ভব? হওয়া সম্ভব স্যার। হ্যাঁ, অবশ্যই সম্ভব, যেহেতু প্যাকেজ আলাদা আছে, সো সেখানে আমাদের সেম ক্লাস নেম হতে পারে, কিন্তু এক প্যাকেজের ভিতরে কখনোই সেম ক্লাস নেম একাধিক হবে না। তো
সেক্ষেত্রে যেটা হবে, আচ্ছা এই যে যেটা দেখেন ক্লাসিং প্যাকেজ এন্ড নেম ক্লাসিং, এটা প্যাকেজ 1, এটা হচ্ছে প্যাকেজ 2। এখানে একটা ক্লাস আছে টিচার নামে, আর একটা আছে ক্লাস স্টুডেন্ট, আর এখানে ক্লাস স্টুডেন্ট ক্লাস একটা আছে কোর্স। তাহলে এই দুটোতে সমস্যা নাই, এরা আলাদা আলাদা, বাট এখানেও একটা স্টুডেন্ট, এখানেও একটা স্টুডেন্ট। তাহলে তো এখানে কিছু কনফ্লিক্টিং সমস্যা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের ডিফাইন করে বলতে হবে যে কোন প্যাকেজের এটা। তো সেটা আমরা একটু দেখি। সাপোজ আপনি যদি এমন এমন যদি কোডিং করেন যে ইম্পোর্ট প্যাকেজ 1.star ইম্পোর্ট প্যাকেজ 2.star, মানে এর সব ক্লাস ইম্পোর্ট করলেন, এরও সব ক্লাস ইম্পোর্ট করলেন। এখন যদি আপনি স্টুডেন্ট 1 লেখেন, তাহলে তো কম্পাইলার অবাক হয়ে যাবে, কম্পাইলার ডিসিশন নিতে পারবে না আসলে স্টুডেন্ট 1 কি এই প্যাকেজের নাকি এই প্যাকেজের, তখন একটা কম্পাইলেশন এরর শো হবে। এই সকল ক্ষেত্রে আমাদের সলভ করার জন্য আমাদেরকে প্যাকেজের নাম ডট যে ক্লাস সেটা দিতে হবে। সাপোজ যদি প্যাক 1.student স্টুডেন্ট 1 আর প্যাক 2.student স্টুডেন্ট 2 লিখলে তাহলে সমস্যা নাই, কিন্তু শুধু স্টুডেন্ট 1 লিখলে সমস্যা। আর নিচের যে দুটা ক্লাস আছে, এই দুটা ক্লাস যেহেতু আলাদা আলাদা, টিচার একটা কোর্সেস, এই দুটোতে কোনো সমস্যা নাই। তাহলে সারমর্মটা এই দাঁড়ালো, যদি ডিফারেন্ট প্যাকেজে সেম ক্লাস নেম যদি থাকে, তাহলে আমাদের প্যাকেজ ডট ক্লাস নেম এটা ইউজ করতে হবে। আচ্ছা, যে আমরা যদি একটা প্যাকেজের ক্লাস যদি ইউজ করি, সেক্ষেত্রে ওই ক্লাসটাকে এক্সটেন্ড করারও সুযোগ আছে, যেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। সাপোজ পাবলিক ক্লাস প্রফেসর আমরা তৈরি করলাম, আর অন্য একটা প্যাকেজ থেকে আমরা টিচার ক্লাসটাকে ইম্পোর্ট করছি, তাহলে এক্সটেন্ড টিচার এটা আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। বা আপনারা যদি রিয়েল লাইফে কোনো প্রজেক্ট যদি করেন, সাপোজ আপনাদের প্রজেক্টের সুবিধার জন্য দুটো আলাদা ফোল্ডার তৈরি করার দরকার হলো, এখন এক ফোল্ডারে থাকা অবস্থায় অন্য ফোল্ডারে একটা ক্লাসকে আপনার এক্সটেন্ড করার দরকার হচ্ছে, তাহলে আপনাদের এইভাবে অন্য যে ফোল্ডারটা আছে ওইটাকে প্যাকেজ হিসেবেই তো আমরা ধরি, ওই প্যাকেজ থেকে ওই ক্লাসটাকে ইম্পোর্ট করে নেবেন, নিয়ে দেন এক্সটেন্ড করলে কোনো প্রবলেম হবে না, ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা প্যাকেজ সম্পর্কে সামারিটা একটু দেখি। Packages allow grouping of related classes into a single unit. আচ্ছা, সহজ কথা হচ্ছে আমরা একাধিক প্যাকেজ একটা ইউনাইটেড অবস্থায় দেখি প্যাকেজে। সাপোজ আপনার যখন একটা ফুল প্রজেক্ট হয়ে যায়, তখন প্রজেক্টের ভিতরে কি কি আছে জানার দরকার নাই, আপনার প্রজেক্টের যে মেইন ফাইলটা ওইটা নিলেই কিন্তু সবকিছু আপনার চলে আসে। অনেকটা সেরকম যে একটা ফোল্ডারের ভিতরে কি কি আছে দরকার নেই, ফোল্ডারটা একটা প্যাকেজ, তো এই ফোল্ডারটাকে ইম্পোর্ট করলে ফোল্ডারের ভিতরে যা যা আছে সবই আমরা ইউজ করতে পারবো। প্যাকেজেস আর অর্গানাইজড ইন হায়ারার্কিয়াল স্ট্রাকচার, এই যে যেটা বললাম যে নেস্টেড প্যাকেজ, যে একটা প্যাকেজের ভিতরে যে অন্য একটা প্যাকেজ থাকে সেটা হলো হায়ারার্কিয়াল স্ট্রাকচার। সো এর প্যাকেজেও হায়ারার্কিয়াল স্ট্রাকচার ফলো করা হয়। প্যাকেজেস হ্যান্ডেল নেম ক্লাসিং ইস্যুস। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা কেবলই দেখলাম, যদি কখনো নেমিং কলিশন যদি হয়, তাহলে আমরা ফুল প্যাকেজ নেম ডট ক্লাস দিয়ে এটাকে হ্যান্ডেল করা হয়। Packages can be accessed or inherited without actual copy of code to each program. যে এক্সাম্পলটা আমরা এখানে দেখলাম, এই যে আমরা এখানে টিচার ক্লাসটাকে ইনহেরিট করলাম বা এক্সটেন্ড করলাম, এর জন্য টিচারের ভিতরে যে অ্যাকচুয়াল যে কোডিং, এইটার আমার কিন্তু কোনো দরকার নাই, আমার শুধুমাত্র এই ক্লাসটাকে ইম্পোর্ট করেছি, এই সুবাদে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারবো। সো যে কথাটা আমি বলছিলাম একটু আগে, প্যাকেজ বানানোর সুবিধা হচ্ছে আমরা কোডিংটাকে রিইউজ করতে পারি। সাপোজ টিচার যে ক্লাসটা এটা অন্য একটা ফোল্ডারে আছে, যদি এই প্যাকেজিং বা ইম্পোর্টের সুবিধা না থাকতো, তাহলে আপনি যদি অন্য একটা ফোল্ডারে যে টিচার ক্লাসটাকে ইউজ করতে চাইতেন, তাহলে ওই সেম ক্লাস আপনাকে আবার নতুন ফোল্ডারে তৈরি করা লাগতো, তাহলে একই জিনিস ওই ফোল্ডারেও থাকতো এই ফোল্ডারেও থাকতো, এতে আপনার স্পেস নষ্ট হতো, সাথে এফিসিয়েন্সিও কমে যাইতো। ওর থেকে আমরা ইম্পোর্ট করে কোডটাকে রিইউজ করলাম। তো এটাই হচ্ছে প্যাকেজিং এর মেইন সুবিধা, প্যাকেজ ইউজ করার মেইন সুবিধাটাই হচ্ছে রিইউজ, এতে স্পেসও যেমন বাঁচবে, সাথে আপনার কোডিং এর সময়ও কমে যাবে। আচ্ছা, ইন্টারফেস সম্পর্কে আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাহলে কেউ একটু ইন্টারফেস সম্পর্কে বলেন,
এর উপরে তো আপনার একটা সিটিও দিয়েছেন এমসিকিউ আকারে। দেখি আমি যে কাউকে একটু ধরি যে ইন্টারফেস সম্পর্কে সেটা একটু বলেন। তন্ময় সেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের ধরার আগে আমি আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, আর আপনার যাকে জিজ্ঞেস করেছেন একটু চিন্তা করতে থাকেন ইন্টারফেস কি ছিল। আচ্ছা, তন্ময় সেন যদি শুনতে না পারেন তাহলে রাহাত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন যে ইন্টারফেস কি ছিল। স্যার ইন্টারফেস এটা তো একটা কিওয়ার্ড স্যার আর কি। ইন্টারফেস এটা কিওয়ার্ড, বাট ইন্টারফেস জিনিসটা কি? ইনহেরিটেন্স ইন্টারফেস স্যার, ইনহেরিটেন্স স্যার আমার না একটু স্যার হয়ে গেছে স্যার, ইনহেরিটেন্স আর হচ্ছে ইন্টারফেস স্যার তাই? এইটার একটু হয়ে গেছে, আচ্ছা, মিক্সড ইনহেরিটেন্স আর আপ হয়ে গেছে ইন্টারফেস স্যার। না, আপনার ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটু কনফিউজ হয়ে যাওয়ার কথা ছিল। স্যার কার মনে আছে? আচ্ছা, যার মনে আছে তিনি একটু বলেন। স্যার ইন্টারফেস হলো ফুললি অ্যাবস্ট্রাক্ট। ইন্টারফেস ছিল ফুললি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তো আপনার ইন্টারফেসের ভিতরে কোনো ধরনের ভেরিয়েবল ইউজ করা যাবে? জি স্যার, ফাইনাল স্ট্যাটিক ফাইনাল এই রকম ভেরিয়েবল ইউজ করা যাবে, আর মেথড আচ্ছা, ইউজ করা যাবে, এমনি তার ইমপ্লিমেন্টেশন দেওয়া যাবে। ইমপ্লিমেন্টেশন দেয়া যাবে না। আচ্ছা, অনলি আপনার ডিক্লারেশনটা বা ইসের বা আপনার যে মেথড ওইটা সিগনেচারটা ওখানে থাকবে, কিন্তু কোনো ডেফিনিশন থাকবে না। ওকে, তো আপনি বলেন ইন্টারফেস এইটার মানে ইন্টারফেস এইটার কি সরাসরি অবজেক্ট তৈরি করা যায়? আমরা কি ইন্টারফেসের অবজেক্ট তৈরি করতে পারবো? ইন্টারফেসের অবজেক্ট তৈরি করা যায় না, এটা শুধুমাত্র, এটা তো অ্যাবস্ট্রাক্ট, এটা কমপ্লিট না, তাই অবজেক্ট তৈরি করা যায় না। আচ্ছা, রেফারেন্স ভেরিয়েবল তৈরি করা যায়। আচ্ছা, তাহলে এইটা বলেন তো দেখি ইন্টারফেসের ভিতরে কি কোনো ধরনের কনস্ট্রাক্টর ইউজ করা হয়? না স্যার, ইন্টারফেসে কনস্ট্রাক্টর ইউজ করা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো মনে আছে। তাহলে আপনি এখন লাস্টে একটা ডিফারেন্স বলবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের ভিতরে পার্থক্যটা কি? স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো আপনার পার্শিয়াল অ্যাবস্ট্রাক্ট, আর ইন্টারফেস হলো ফুললি অ্যাবস্ট্রাক্ট। আপনার বিষয়টা বুঝতে পারছি। আপনি সবকিছু আপনার ঠিক মতো মনে আছে। আচ্ছা, তাহলে তো এনার সঙ্গে অনেক কথা বললো, দেখি যাদের মনে নাই তো এনার কথা শুনেও কিছু একটু বলেন আপনারা। জুথি আজাদ, আপনি শুনতে পাচ্ছেন? তাহলে যারা শুনতে না পাইলে একটু মেসেজ দেন। তো আপনাদের নাম মনে থাকলেও তো কেবল যিনি বললেন যে ওনারটা শুনলেও তো দু এক লাইন বলতে পারার কথা। শোভন চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইন্টারফেস সম্পর্কে যা জানেন বলেন। স্যার এটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের স্যার। এটা অ্যাবস্ট্রাক্ট টাইপের। আচ্ছা, কেউ একজন ইন্টারফেস মেসেজ অ্যাবস্ট্রাক্ট দিচ্ছেন। টাইপের, আর এটা ইন্টারফেসে স্যার ইন্টারফেস ইউজ করা যায় না স্যার। আচ্ছা, অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তো আপনার টুকটাক নলেজ আছে। ওকে, তাহলে ইন্টারফেস সম্পর্কে আপনারা টুকটাক সবাই কম বেশি জানেন। আপনি কেউ একজন মেসেজ দিয়েছেন, তন্ময় সেন মনে হয়। হ্যাঁ, আপনার মেসেজ আমি পেয়েছি। ঠিক আছে, যদি কারো নেটের সমস্যা হয় বা কোনো পিসিতে সমস্যা থাকলে আমাকে জানাবেন। ওকে, তাহলে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করব। সুমন কুমার, আপনি শুনতে পাচ্ছেন?